দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের থার্ড ইউনিট টেস্ট এসে গেল, তাই আমি ক্লাস 7-এর নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি লিখে দিয়েছি। এগুলো তোমরা খাতায় নোট করে নাও। এগুলো থেকে পড়লেই তোমাদের শর্ট কোশ্চেনে কোনো অসুবিধা হবে না এবং মান 2-এরও এখান থেকে চলে আসবে। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো নবম অধ্যায়ের সরকার শব্দটি এসেছে ফার্সি থেকে। একবারে আমি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি। গভর্ন মানে শাসন করা, আর জনগণ নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলা হয় গণতন্ত্র। তন্ত্র শব্দের অর্থ ব্যবস্থা। রাজা, সুলতান বা বাদশাহের শাসন ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র। যে শাসন ব্যবস্থায় জনগণ নিজেরাই দেশের তন্ত্র বা ব্যবস্থা ঠিক করেন তাকে বলা হয় গণতন্ত্র। প্রত্যেক দেশ কিভাবে চলবে তার নিয়মকানুনকে বলে সংবিধান। তারপরে 8 নম্বর প্রশ্ন উত্তর, বিধান শব্দের অর্থ নিয়ম। পৃথিবীর মধ্যে 9 নম্বর, দেখো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান ভারতের সংবিধান। 10 নম্বর, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর B.R. আম্বেদকর। দেখো আরেকবার ভালো করে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় লিখে নিও পরপর, তাহলে তোমাদের একদম কমন আসবে। পরের প্রশ্ন দেখো, দেশের নির্বাচন হওয়াকে চলতি কথায় বলা হয় ভোট হওয়া। প্রতিটি রাজ্যের সরকার নির্বাচন করেন রাজ্যের জনগণ। কেন্দ্রীয় সরকারকে নির্বাচন করেন দেশের সমস্ত জনগণ। 14 নম্বর, ভারতীয় সংবিধান গৃহীত হয় 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। 15 নম্বর, ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। এখানে কিন্তু দুটো প্রশ্ন আছে, দেখে নিও, একটা গৃহীত হয়, একটা কার্যকর হয়। এ দুটো তোমরা কিন্তু গুলিয়ে ফেলো, এই দুটো ঠিক করে নিও, মনে রেখো ভালো করে। 16 নম্বর, জনগণের সরাসরি শাসনে অংশ নেওয়ার ব্যবস্থাকে বলে স্বায়ত্তশাসন। একটু কাটাকাটি হয়েছিল, ঠিক করে নিও, তোমরা দেখে নাও, আন্ডারলাইন করা আছে। 17 নম্বর, জনগণ যেখানে নিজেই নিজের অধীন সেই শাসন ব্যবস্থাকে বলে স্বায়ত্তশাসন। 18 নম্বর, মন্তেস্কু ছিলেন ফ্রান্সের দার্শনিক। 19 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম কথা বলেন মন্তেস্কু। 20 নম্বর, পুর কথাটি এসেছে পুরো থেকে। 21 নম্বর, সংস্কৃত পুর শব্দের অর্থ নগর। 22 নম্বর, শহর বা নগরের স্বায়ত্তশাসনমূলক সংস্থাকে বলে পৌরসভা। তারপর দেখো 23 নম্বরে আছে গ্রামের স্বায়ত্তশাসনমূলক সংস্থাকে বলে গ্রাম পঞ্চায়েত। 24 নম্বর, পৌরসভার প্রধানকে বলে পৌর প্রধান। 25 নম্বর, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয় প্রধান। দেখো এগুলো পড়লে 100% কমন। তো আমি আবার তোমাদেরকে বলছি, এই ভিডিওটা পুরোটা দেখো এবং তোমরা পরপর খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখে নাও, তাহলে তোমাদের একদম কমন আসবে পরীক্ষার জন্য। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও যাতে তোমরা নোটিফিকেশনগুলো পাও। আর তোমরা একটু কমেন্ট, লাইক এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, ঠিক আছে? এগুলো পড়লে একদম 100% কমন এই চ্যাপ্টার থেকে, আর কোনো চিন্তা নেই।